গুড মর্নিং। তো এখন যাচ্ছি রান্নাঘরে, তোমরাও আমার সাথে চলো, দেখো কি করি। তো ভাত বসিয়ে দিয়েছি, ভাত বলতে জল বসিয়েছি, এবারে চালটা ধুয়ে দেব। আর সকালের কিন্তু খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, এখন দুপুরে রান্না বান্নার চিন্তা। সবে মাত্র ভাত বসালাম, এবারে দেখি কি কি করি। ভাত বসিয়ে দিয়ে চলে আসলাম এই ঘরে। দেখতেই পাচ্ছ চারিদিকে জামা কাপড় মেলা। যে পরিমাণে বৃষ্টি হচ্ছে জামা কাপড় তো থাকবেই, কারণ শুকোচ্ছে না, মানে সব জায়গাতেই জামা কাপড় আর জামা কাপড়। তো ঘরেও দেখো এইভাবে মেলে দিয়েছি। আর এখানে টেবিলে কতগুলো রাইয়ের বই রয়েছে, ওইগুলোও গুছিয়ে নিচ্ছি। ঘর এলোমেলো দেখতেও ভালো লাগে না। দেখো বইয়ের তাকে বই গুছাতে এসে দেখছি, দেখো কি পরিমাণে দেখো পিঁপড়ে মাটি তুলেছে। গরমেও মানে জ্বালায়, আর এই যে বর্ষা পড়েছে দেখো, দেখছো কি অবস্থা। এই এখন সব পরিষ্কার করতে হবে। এই যে দেখো প্রত্যেকটা খাতা বইয়ের নিচে ওই যে দেখেছো কি অবস্থা করে রেখেছে। দেখো কত মাটি, এইগুলো এখন কাজের সময় পরিষ্কার করা সম্ভব? এই এখন সমস্ত নামিয়ে পরিষ্কার করা। সব বই খাতা নামিয়ে এখন যদি ওই মানে পরিষ্কার করতে নিই, দেখলাম অনেকটা সময় লেগে যাবে। তার জন্য দেখো মোটামুটি এরকমভাবে একটা রুমাল দিয়ে ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। এই দেখো বই মানে একটু সরিয়ে তারপরে একটু উঁচু করে নিচ টিচগুলো একদম পরিষ্কার করে নিচ্ছি। আর দেখি মানে ওয়েদার ভালো হলে, একটু রোদ্দুর টোদ্দুর উঠলে তারপরে সময় করে সমস্ত বই খাতা একদিন নামিয়ে পরিষ্কার করতে হবে। এমনিও প্রায় পরিষ্কার করা হয়, এই বর্ষাতে এই অবস্থা হয়েছে। আর এই দেখো সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে নিলাম। রেগুলারই তো তাকটা আমাকেই গুছাতে হয়। বইয়ের তাকটা তো মোটামুটি পরিষ্কার করে নিলাম। এবারে দেখো এই কি বলবো, এই জায়গাটার কি অবস্থা দেখো। টাইলসের মধ্যে লিখে লিখে, এখানে ম্যাথ করেছে, এখানে জিওগ্রাফি ফিজিক্স, মানে এখানে লিখে লিখে আর কি প্র্যাকটিস করেছে। এই দেখো দেখতে পাচ্ছ এখানে সব কি করে রেখেছে। আর এগুলো মার্কার দিয়ে করেছে, তো এগুলো এমনি নর্মাল জল দিয়ে মানে মুছলে কিন্তু উঠবে না, ওই জন্য একটু কলিন দিয়ে দেখো ভালোভাবে ঘষে ঘষে একটু পরিষ্কার করে নিচ্ছি। আজকে রান্নাবান্নাটা সেরকম একটা মানে চাপ নেই, হালকাই রান্না করব। আর কি করব এখনও ভেবে উঠতে পারিনি, ওই জন্য ভাতটা তো করতেই হবে। ভাতটা বসিয়ে দিয়ে ভাবলাম এই মানে এই টাইলসটা পরিষ্কার করে নিই। আর এই দেখো নিচেও কি পরিমাণে লেখালেখি করেছে। তো দেখো কত সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে নিলাম। একটু সময় লেগেছে যদিও, কারণ অনেকটাই পরিষ্কার করতে হয়েছে। ঘরে টুকটুক টুকটুক করে কাজকর্ম করছি, যেটা দেখছি, কারণ রান্নার দিকটা আজকে একদমই হালকা। ওই ইয়েটা পরিষ্কার করলাম, ওই টাইলসের ওইখানটা দেখলে, আর এইখানটায়ও রয়েছে, এখানটা পরিষ্কার করিনি। এই যে সারা ইয়েতে লিখে লিখে মার্কার দিয়ে রেখে দিয়েছে। ওই দেখো এটা পরে করব, কারণ অনেকটা বেলা হয়েছে তো, রান্না বান্না চিন্তা ভাবনা করে উঠতে পারছি না কি করব। এদিকে হচ্ছে শুধু ভাত করেছি, আর ডেলি ডেলি ডাল ঢাল খেতেও ভালো লাগছে না। কালকেও ডাল করেছিলাম, গায়ের গরম জল হয়ে গেল। হাওয়াটা আছে ওই জন্য ছাদে কটা জামা কাপড় মেলে দিয়ে এসেছি, যদি হাওয়াতে একটু জলটা ঝরে। তো শেষমেশ চিন্তা করতে করতে দেখো এই যে ভাত তো হয়েই গেছে, এবারে কি দিয়ে মানে খাওয়া দাওয়া হবে এই চিন্তা করলাম। তো ভাবলাম ডাল করেই ফেলি।
এই জন্য মুগ ডালই করলাম। আর বেশি মুগ ডালটাই খাওয়া হয়, মুসুর ডালটা খুব কমই খাওয়া হয়। আর ডালের মধ্যে দেখো এখন কি পরিমাণে দেখো পাউডার মেশানো থাকে, মানে ধুতে গেলে না দেখো কি জল বেরোচ্ছে, একদম মানে কি বলবো পুরো সাদা দেখতে পাচ্ছ একদম, মানে কতটা পরিমাণে যে মেশানো থাকে। এই ডালটা কতবার ধুয়েও কিন্তু চট করে সাদা জল বেরোয় না, পরিষ্কার জল আর কি। এই দেখো একবার ধুলাম তারপরেও দেখো জলটা দেখো আবারও কীরকম হয়ে গেল। তো এটাকে ভালো করে কিন্তু ধুতে হবে, না ধুলে তো এই পাউডারটা খাওয়া শরীরের পক্ষে আমাদের খুবই ক্ষতিকারক। আর এদিকে দেখলেই বেসিনে কতগুলো বাসন রয়েছে, ওগুলোও ধুতে হবে। সকালে টিফিনের বাসন ধোয়া হয়নি। আর এই যে ডাল বসিয়ে দিলাম। আর রান্না বান্না আজকে বললাম না সেরকমভাবে মানে ভালো লাগছে না এক তো, আর দ্বিতীয়ত কি করব সেই মানে বুঝে উঠতেও পারছি না। ওই জন্য কোনো কাজেই না এনার্জি লাগছে না, না হলে বাসনগুলো অনেক আগেই মাজা হয়ে যায়। আর এই দেখো তোমাদের বললাম না, এই দেখো ডালটা কতবার করে ধুয়ে আমি বসালাম, তারপরেও দেখো কত ফেনা বেরোচ্ছে। এই দেখো হাতটা কতটা গেল কেটে, তাড়াহুড়ায় কাজ করতে করতে কতটা এই যে কেটে কি অবস্থা হলো, রক্ত বেরিয়েই যাচ্ছে। সকাল থেকে রান্না বান্নার চিন্তা এই সব করতে করতে না তাড়াহুড়ায় কাজ করছি। আর চিমনিটা সেই যে ধুয়েছি, চিমনিটা এখনো লাগাতে পারিনি, এখনো চিমনিটা সেট করতে পারিনি, সময়ই পাচ্ছি না, এমন অবস্থা। ওই বাসনের ঝুড়ির মধ্যে চিমনির ওই জালিটা রয়েছে পুরো, আর বাসন টেনে বের করতে গেছি আর ওইটা প্রচণ্ড ধার, ওইটার পুরো এরকম টান লেগে কেটে গেল, রক্ত বেরিয়েই যাচ্ছে। এদিকে এই যে ডাল হয়ে গেল, এই দেখো ডাল রান্না করে ফেলেছি। আর এখন কি করি দেখি, ঘরে দেখো দুখানা পটল ছিল আর একটা আলু, এই দিয়ে একটু তরকারি করব। তেলটা বেশি হয়ে গেল, তেলটা তুলে নেব কিছুটা। পটলটাও একটু বেশি থাকলে হতো, কিন্তু দুটোই পটল ছিল। এই যে দুটো পটল আর একটা আলু টুকরো করে কেটে নিয়েছি। আর এটা দিয়ে করবো হচ্ছে গোজা মেলে রান্না। এই যে এখানে চিংড়ি মাছ অনেক মানে দুদিন আগেই নিয়েছিলাম, তো ফ্রিজে রেখেছিলাম বলে এরকম কালো হয়ে গেছে, দেখো বের করে রেখেছি। তো গতকাল এখান থেকে কিন্তু এই যে সব মোটামুটি নিয়ে করেছি, বড়া করেছিলাম। আর এখন এই যে কয়েকটা আছে, এটা বেছে ওই তরকারিটার মধ্যে দিয়ে দেবো। আর চিংড়ি মাছ না ফ্রিজে এরকম করে রেখে দিলে দেখবে কালো কালো হয়ে যায়। এই যে কয়েকটা আছে, তো রায়ের মতো হয়ে যাবে। আর বাদ বাকি এই খোসাগুলো ফেলে দেবো, কালকে আর বাছতে পারিনি, সময় পাইনি। এই যে ছোট ছোট চিংড়ি মাছই নিয়েছিলাম, অনেকগুলোই নিয়েছিলাম। কালকে মানে বড়া খাওয়া হয়েছে, তার আগের দিন হচ্ছে বাঁধাকপি দিয়ে রান্না করেছিলাম। আর নেই, এই কটাই রয়েছে। দেখো এই কটা চিংড়ি মাছ হয়েছে, এই দিয়েই ওই রায়ের মতো হয়ে যাবে। আমার চিন্তা আর করি না, বুঝতেই পারছো, ওর হলেই হয়ে যাবে। এই আলু পটল দিয়ে একটু ওকে তরকারি করে দেবো। পরিষ্কার করে ধুয়ে নিলাম চিংড়ি মাছগুলো। আলু আর পটলটা দেখো ভেজে নিয়েছি, আর তেলটাও কিছুটা তুলে রাখলাম কাপের মধ্যে, তুলে নিলাম। আর এই যে চিংড়ি মাছটা দিয়ে দেবো। ভালো লাগছে না আজকে রান্নাবান্না, একদম ইচ্ছা করছে না আজকে। গোজা মেলে বললাম না রান্না, এই তরকারিটা দেখো কিভাবে আমি করবো শর্টকাটে। এইটুখানি তরকারির জন্য আর মশলা ফসলা করতে ইচ্ছা করছে না। একটু ভাজা ভাজা হলেই তারপরে দেখো এই দেখো সকালবেলা এই তরকারিটা করেছিলাম, দেখো ছোলার তরকারি প্রেশার কুকারেই করেছিলাম, একবারে মেখে টেকে মানে বসিয়ে দিয়েছিলাম। এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। আর দেখো কতটা গ্রেভি রয়েছে,
বেশ ঘন ঘন। এই গ্রেভিটা এখন ওই আলু পটল ভাজার মধ্যে দিয়ে দেবো। আর এই তরকারিটা কিন্তু পেঁয়াজ রসুন সব কিছুই মানে একদম মাংসের মতো করেই করেছিলাম, টমেটো গরম মশলা সব দেয়া। এখন এই যে আলু পটল ভাজার মধ্যে এইটা দিয়ে দেবো। ছোলা খুব একটা বেশি নেই, ওই জন্য ছোলাগুলো আর বাছলাম না। যদি ছোলাটা বেশি পরিমাণে থাকতো তাহলে কিন্তু ছোলাটা বেছে রেখে দিতাম। এবারে দেখো বেশ একটু ফুটে গেলেই কিন্তু একটা তরকারি হয়ে যাবে। এই তরকারি আর ডাল দিয়ে খুব সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে আমার আর রাইয়ের। এবেলাটাই দিয়ে হয়ে যাবে, ওবেলাটা দেখবো আবার কিছু করতে হবে। এই দেখো তরকারিটা একদম হয়ে গেছে, রেডি। এবারে হচ্ছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এই দেখো পটলও খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছগুলো এই যে ছোট্ট ছোট্ট চিংড়ি, খুব বড় চিংড়ি না। স্নান সেরে চলে আসলাম ছাদে। দেখো কিছু জামা কাপড়ও মেলবো। আর সকালে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, সকালে বলতে একটু বেলাতেই, সেই জামা কাপড়গুলো এসে দেখছি বেশ মানে শুকিয়েই এসেছে। একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর কি পরিমাণে হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ, জামা কাপড়গুলো কি উড়ছে। তো তবুও ভালো, বৃষ্টির থেকে অনেক ভালো। এই বৃষ্টির ওয়েদারেও কিন্তু আমার কাছাকাছি বন্ধ নেই। দেখো বিছানার চাদরও কেচে দিয়েছি। এই যে এখন চাদরটা মেলে দেব। কদিন ধরে দুপুরে খাওয়াটা খেতে খেতে এতটাই বেলা হয়ে যাচ্ছে, শুধু আমারই। আর এটা হয় মানে রায়ের স্কুল না থাকলেই এই অবস্থা হয়। স্কুল থাকলে কিন্তু বেশ মানে টাইম মাফিক সমস্ত কাজকর্ম কিন্তু কমপ্লিট হয়ে যায়। এই দেখো একটা চিংড়ি পেয়েছি বহু কষ্টে, কিন্তু বেশ ভালো লাগছে, তাই না? ভালো লাগছে। এই খাওয়া দাওয়া সেরে উঠলাম আর ঘড়িতে পুরো পাক্কা দেখো, দেখতে পাবে কিনা জানি না, 4:15। মানে আমাদের ঘড়িতে 4:15 মানে 4:05 বাজে। আর এই সেরে উঠলাম আর চুল তো পুরো ভিজা। এই কদিন ধরে না মানে স্নান করতে এত দেরি হচ্ছে, যে কারণে ঠান্ডা লেগে গেছে আর মাথার খুব যন্ত্রণা। তো খুব ভালো খেলাম, সত্যি বলছি। মানে মাছ মাংস থেকেও ভালো খেলাম, তরকারিটা এত ভালো লাগলো। আর তরকারিটা তো স্বাদটা ভালোই হয়েছিল, সবই দিয়েছিলাম, খুব ভালো খেয়েছি। তো এখন শোয়া মানে রেস্ট নেওয়া বলতে এখন বসবো হচ্ছে রাইকে নিয়ে। ওই যে অলরেডি শুয়ে পড়েছে, সকাল থেকে বই নিয়েছিল, কি পড়েছে না পড়েছে এখন দেখব। যেহেতু এক্সাম চলছে তো এখন একটু দেখব, আর সাথে মিউট করে তোমাদের ভিডিওগুলো চালিয়ে দেব। এই হচ্ছে বিশ্রাম আমাদের। বিকেলবেলা জামা কাপড় তুলতে এসে মনে পড়ে গেল যে ওয়েদারটা তো বেশ ভালো, মানে একভাবে কদিন বৃষ্টি হচ্ছে। তো এই ওয়েদারের মধ্যে কিন্তু এই গাছপালা লাগালে মানে বেঁচে যায়। তো তার জন্য দেখো এই মানি প্ল্যান্ট গাছটা যে ডালটা নিয়ে এসেছিলাম না, ওই ডালটা এই দেখো লাগিয়ে দিচ্ছি।
আর গাছটা কিন্তু মানে বোতলের মধ্যে যে রেখেছিলাম তো রেগুলার কিন্তু আমি জলটা পাল্টিয়েছি। আর দেখলাম কতগুলো শিকড়ও কিন্তু বেরিয়েছে ডালটা থেকে। তো আশা করছি বেঁচে যাবে, মানে বেঁচেই যাওয়ার কথা, এখন দেখা যাক। বেঁচে গেলে তো খুব ভালো। এই গাছটা কিন্তু আমি অনেক শখ করেই মানে লাগালাম, আর মানে কি বলবো, অনেক কষ্ট করেই এনেছি, লাগানোর খুব ইচ্ছাও ছিল। আর এখানে দেখো এই যে রায়ের কি একটা প্রজেক্ট করেছিল, ভুলে গেছি সেটা। ওই সময় দেখো এই যে গার্ডেন সয়েল দিয়ে হচ্ছে একটা লেয়ার করে নিয়ে গিয়েছিল, তো ওই মাটিটাও এর মধ্যে দিয়ে দিলাম, আর দেখো একটু জলও দিয়ে দিলাম। তো বেঁচে গেলে সত্যি খুবই ভালো লাগবে, আর তোমাদের তো অবশ্যই শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ। আর এই যে ছাদের বর্ষায় দেখো কি অবস্থা, সমস্ত গাছের পাতা টাতা পড়ে। আর সময়ও হচ্ছে না যে ছাদটা একটু পরিষ্কার করব, একদম সময় পাচ্ছি না, বললাম রায়ের এক্সাম চলছে। আর এই দেখো কিছু পাতা তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ পাতা সারটা তো খুবই ভালো গাছপালার পক্ষে। তো চলো তাহলে আর বড় করছি না, ভিডিওটা এখানেই এন্ড করি। টাটা, সবাই ভালো থেকো।